সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত ঢাকার রাজপথ, বিশেষ করে ধানমন্ডি এলাকায় পুলিশ এখানে কিছুক্ষণ পর সাউন্ড গ্রেনেড মেরে আইন অনুযায়ী বাংলাদেশে নিয়ে এসে তার ফাঁসি কার্যকর করতে হবে এবং বাকি যারা এই যে হত্যাকাণ্ডের সাথে 17 বছর যারা জড়িত এবং সেনাবাহিনীর লোক, পুলিশের লোক এবং বিভিন্ন শ্রেণীর লোক, প্রত্যেকের আপনার ন্যায় বিচার করতে হবে। এদের যদি বিচার সঠিকভাবে না হয় তাহলে আবার পরবর্তীতে আবার এরকম একটি গোষ্ঠী দেশে আবার এরকম হত্যা করে। মানুষ কখনো ন্যায় বিচার না পেলে অপরাধীরা আরও অপরাধ করতে তার সাহস বেড়ে যায়। আপনারা 32 নম্বর কি জন্য সিস্টেম কিছুই থাকলো। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত ছাত্র জনতা এই মুহূর্তে তারা ধানমন্ডি 32কে ভেঙে চিরতরে বাংলার মাটি থেকে 32 নামক শব্দটি মুছে ফেলতে চায়। এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী সহ বাহিনী উত্তপ্ত ছাত্র জনতাকে প্রতিহত করার চেষ্টা করতেছে। ধানমন্ডি 32 এলাকা থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানজু। আপনার দর্শক, ছাত্র জনতা ধানমন্ডি 32-এর দিকে প্রবেশের চেষ্টা করতেছে। এই মুহূর্তে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেছে যাতে তারা কোনোভাবে ধানমন্ডি 32-এ প্রবেশ করতে না পারে, তাদেরকে প্রতিহত করতেছে। এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত ঢাকার রাজপথ, বিশেষ করে ধানমন্ডি এলাকায় পুলিশ এখানে কিছুক্ষণ পর সাউন্ড গ্রেনেড মেরে দর্শক দেখতেছেন, পুলিশ এখানে কিছুক্ষণ পর সাউন্ড গ্রেনেড মেরে উত্তপ্ত ছাত্র জনতাকে প্রতিহত করার চেষ্টা করতেছে। তবে কোনো